কেন আমরা শেখ হাসিনাকে প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো উনি হলো অপরাধের নিউক্লিয়াস। ওনার ইনস্ট্রাকশনেই সকল অপরাধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে কয়েকটি মামলার তারিখ ছিল। তার মধ্যে 2024 সালের অগস্ট এবং জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মহাখালী এলাকাতে সংগঠিত অপরাধে যেখানে 5 জন শহীদ হয়েছে সেই ঘটনার মামলার নির্ধারিত তারিখ ছিল। এই মামলায় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে 3 মাসের একটি সময়ের আবেদন করা হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা আজকে মাননীয় ট্রাইব্যুনালে একটি সময়ের আবেদন করি। সময়টি মঞ্জুর হয়ে আগামী 20/7/2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালে আরেকটি মামলা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলায় মোহাম্মদ ওমর ফারুক নামে একজন আনসার সদস্য তদন্তকারী কর্মকর্তা পেয়েছে যে এই আনসার সদস্য একদম ঠান্ডা মাথায় আন্দোলনকারীরা ছাত্র জনতারা একটি রাস্তার পাশে জড়ো হয়ে আছে, একদম তারা কোনো আন্দোলনে অংশগ্রহণ করছে না বা তারা কোনো ইট পাটকেলও নিক্ষেপ করছে না, একদম দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে ঠান্ডা মাথায় গুলি করে ওখানে একজনকে হত্যা করল। এই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ ওমর ফারুক আনসার সদস্য, তাকে ট্রাইব্যুনালের আদেশে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। তাকে আমরা জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে 27/4 তারিখে তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। আরও 2টি আবেদন ছিল বিভিন্ন মামলায়। সেটি হলো তদন্তকালে এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় যে সকল ডকুমেন্ট তদন্তকারী কর্মকর্তা সার্চ করে এবং সিজ করতে পারে বা সংগ্রহ করতে পারে, সেগুলো যেন সরকারের যথাযথ কর্তৃপক্ষর নিকট থেকে এর ভেরিফাই করতে পারে, এর জেনুইনিটি টেস্ট করতে পারে, সেই আবেদন আমরা করেছিলাম। 2টি আবেদনই মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে। জি, আপনারা জানেন যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই টপ কমান্ডার্সদের মামলাগুলো ট্রাইব্যুনালে হচ্ছে পার্সন ওয়াইজ, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক মামলা। যে এই ব্যক্তির বিরুদ্ধে কি কি অভিযোগ আসছে এবং এই ব্যক্তি মানবতা বিরোধী অপরাধ সংগঠনে কি কি কার্যক্রম করেছে সেই সংক্রান্তে মামলা তদন্ত হচ্ছে, যাদেরকে আমরা আইনের ভাষায় বলি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। আর যে সকল ঘটনাস্থলে সরাসরি আমরা ঘটনাস্থলে অপরাধের অভিযোগ পাচ্ছি, সেই ঘটনাস্থল কেন্দ্রিক কিছু মামলা তদন্ত চলছে, যেমন আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা, তারপর রামপুরায়, এরপরে চাংখারপুল, এগুলো হচ্ছে ঘটনাস্থলের মামলা। তো এই যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে যাদেরকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করা হয়েছে, তাদের মধ্যে অনেকেই এখন আস্তে আস্তে এই বিভিন্ন ঘটনাস্থলের মামলাতে ইনক্লুড হয়ে যাচ্ছে। এই টপ প্রায়োরিটি বা নৃশংস মামলাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে তদন্ত করছি এবং এগুলোর তদন্ত প্রতিবেদন আগে জমা দিচ্ছি, যার কারণে অন্যান্য মামলাগুলোর তদন্ত একটু ধীর গতি। তার মানে এই নয় যে তদন্ত থেমে আছে। প্রত্যেকটি মামলারই আলাদা আলাদা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা আছে, তারা আলাদাভাবেই সেই সকল মামলা তদন্ত করছে। ব্যক্তিকেন্দ্রিক যে মামলা, সেটিকে কেন আমরা শেখ হাসিনাকে প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো উনি হলো অপরাধের নিউক্লিয়াস। ওনার ইনস্ট্রাকশনেই সকল অপরাধ হয়েছে। ওনার বিরুদ্ধে তদন্তটা যদি আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাই, ওই তদন্তের ভেতরেই আমরা তার সহযোগীদের অনেকখানি তদন্ত কার্যক্রম এগিয়ে নিতে পারবো। সেজন্য ওটি কমপ্লিট করে এটির সাথে বাকিগুলোকে আমরা অ্যাটাচ করতে পারবো, যার কারণে আমাদের তদন্তটা আরও সহজ হবে। ভাই, ট্রাইব্যুনালে আমরা দেখেছি যে কোনো কেউ অভিযোগ দিতে পারে। এই যে অভিযোগ দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপটা কি হয় আসলে? অভিযোগ দিলেই কি সে ইয়ে হয়ে গেল, মানে দোষী হয়ে গেল, নাকি পরবর্তী আরও কয়েকটা ধাপ আছে? আমরা দেখেছি মিডিয়া ট্রায়ালও হচ্ছে এরকম। জি হ্যাঁ, আমিও কালকে দেখেছি যে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা বা চিফ প্রসিকিউটর অফিসে যে কেউ এই ঘটনা সম্পর্কে জানেন অথবা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে এসে কোনো অভিযোগ করতে পারে। এই অভিযোগটার ফর্ম হয় এমন যে তদন্তের আবেদন। ট্রাইব্যুনালে এই যে অভিযোগগুলো করা হয়, এটি প্রসিকিউশন অফিসে করা হলে আমরা তদন্তকারী কর্মকর্তা বা তদন্ত সংস্থা এটি আমরা তদন্তের জন্য প্রেরণ করি। তদন্ত সংস্থা এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত করে। তদন্ত কমপ্লিট হওয়ার পরে তদন্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তা চিফ প্রসিকিউটর বরাবর প্রেরণ করেন। চিফ প্রসিকিউটর যদি স্যাটিসফাই হন, তখনই কেবল উনি বাদী হয়ে ট্রাইব্যুনালে মামলা করার জন্য আবেদন করেন, তখন থেকেই মামলা শুরু হয়।
এর মধ্যে তদন্তকারী কর্মকর্তা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পান এবং মনে করেন যে এই ব্যক্তি পালিয়ে যেতে পারে বা তদন্তে ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত করতে পারে, তখন তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতারের আবেদন করতে পারে। এটি হলো ট্রাইব্যুনালে অভিযোগ করার পর একটি মামলা দায়েরের পদ্ধতি। এই অভিযোগটা বা যে কোনো অভিযোগ আমরা হাতে পেয়ে যদি দেখি যে এই ঘটনার সাথে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 এর অধীনে যে অপরাধের বর্ণনা আছে তার সাথে সংশ্লিষ্ট হয় বা সম্পর্কিত হয়, তখন আমরা এটিকে তদন্ত সংস্থায় প্রেরণ করি তদন্তের জন্য। আপনারা জানেন কিনা জানি না যে ইতোমধ্যে ট্রাইব্যুনালে এমন পিকুলিয়ার অভিযোগ আসছে, ঘরের সংসারে একজনের সাথে আরেকজনের বনিবনা হয় নাই, জায়গা জমি নিয়ে বিরোধ, ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরোধের অভিযোগও আমরা ইতিমধ্যে পেয়েছি। সেগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত না হয় আমরা ইনস্ট্যান্টলি রিজেক্ট করেছি। কিন্তু যে অভিযোগগুলো মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পর্কিত সেগুলো আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করি। তদন্ত সংস্থা তদন্ত করে পজিটিভ রেজাল্ট পেলে তখনই কেবল আমাদেরকে দেয়। আমাদেরকে দিলে আমরা মামলা করি আন্ডার দি সুপারভিশন অফ দি চিফ প্রসিকিউটর।